সংক্ষেপে বলবো যে বেদাতগুলি হচ্ছে এই রজব এবং শাবান মাসে। রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখা, বিশেষ করে অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখা। যদি এই ধারণায় কেউ রোজা রাখে যে রজব মাসে বিশেষ কোনো রোজা আছে, তাহলে এটি একটি বিদাত, যেই বিদাতের প্রচলন বিভিন্ন ভাষাভাষী, শুধু বাংলাভাষীদের মধ্যে না, বিভিন্ন ভাষাভাষী মুসলিম সমাজে যারা বেদাত করে থাকে তাদের মাঝে ছড়িয়ে আছে। সুন্নতি রোজা কিছু আছে, সুন্নতি রোজা কিছু আছে। মাসে কয়টা করে রোজা? মাসে কয়টা রোজা? 3টে করে রোজা। এটি হচ্ছে সুন্নতি রোজা, 13, 14, 15, ঠিক আছে। আর সপ্তাহে কয়টি করে রোজা? 2টি করে রোজা, সুন্নতি রোজা। কি বারে কি বারে? সোমবারে আর বৃহস্পতিবারে। জি হ্যাঁ, এর উপর অতিরিক্ত রোজা ধরেন শাওয়াল মাসে আছে, তাই না? 6টা রোজা আছে। জিলহজে আরাফা রোজা আছে, মহরমে আশুরা রোজা আছে, ওগুলো আছে। কিন্তু রজব মাসে যদি বলেন যে এই মাসের 3টে আর সপ্তাহে 2টা, এ সোমবার বৃহস্পতি, এগুলো ছাড়াও রজব মাসে নফল রোজার বিশেষ সব রয়েছে বা বিশেষ আমল রয়েছে, এটি হচ্ছে একটি বিদআত যা মুসলিম সমাজের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে। এতে থেকে সাবধান করছি। দ্বিতীয় যে বিদআতটি ছড়িয়ে আছে সেটা হচ্ছে রজব মাসে বেশি বেশি বিশেষভাবে ওমরা করা, এই আশাই যে রজব মাসে ওমরার বিশেষ কোনো ফজিলত আছে। এই আশা এই জন্য বললাম যে রজব মাসে ছুটি পেলেন কোম্পানি, রজব মাসে ওমরা গেলেন, অসুবিধা আছে কি? আমিও মাঝে মাঝে রজব মাসে ওমরা যাই, অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে রজব মাসে আমাকে একটা ওমরা কি করতে হবে, করতেই হবে, কারণ এর স্পেশাল একটা সব আছে, ফজিলত আছে, তাহলে তার নাম হচ্ছে বেদাত, সুন্নত নয়, তার নাম হচ্ছে বেদাত। জি, ভালো করে মনে রাখবেন এইটা। এমনকি অনেক আরবরাও বেদাতি আছে। আরব বলতে শুধু সৌদি আরব না, আমাদের দেশের মানুষরা বুঝে আরব বলতে সৌদি না, না, আরব অনেক দেশ আছে। অনেক আরবদের মধ্যে এই বেদাতি ধারণা আছে যে রজব মাসে ভিড় ভাড়ে শেষ না। আপনি যদি মক্কা এখন যান, এই রজব মাসে অনেক ভিড়। রজব মাসের উমরা রাজাবিয়া বলে খুব মশহুর তাদের কাছে, রজবের উমরার বিদাত। হ্যাঁ, না না না, রমজান মাসে উমরা করলে স্পেশাল সওয়াব আছে কিনা? কি সওয়াব আছে বলেন তো দেখি? হ্যাঁ, হজের সমান সওয়াব আছে। এইরকম যদি কেউ ধারণা করে যে রজব মাসেও উমরা করলে কোনো স্পেশাল সওয়াব আছে, এটি সুন্নাত না বেদাত? হ্যাঁ, বেদাত। জি। 3 নম্বর বেদাত হচ্ছে মেরাজের রাত বলে ধারণা করা এই রজব মাসের 27 তারিখে। রজব মাসের 27 তারিখে কি মনে করা? মেরাজের রাত মনে করা। এটা মেরাজের রাত নিশ্চিত নয়, বরং আরেকটি উক্তি রয়েছে রবিউল আউয়াল মাসে হয়েছে, বিভিন্ন উক্তি রয়েছে। তার মানে সাহাবায়ে কেরামরা এই দিনটাকে মুখস্থ রাখেননি। কেন মুখস্থ রাখেননি? কারণ তারা ভালো করে জানতেন যে যেই রাতে মেরাজ হয়েছে ওই রাতে এমন কোনো খাস আমল নাই যে ও রাতটা মুখস্থ রাখতে হবে। ঈদ উল ফিতরটা মুখস্থ আছে আমাদের, 1 শাওয়াল। ঈদ উল আজহা মুখস্থ আছে কত? 10ই জিলহজ। আরাফার দিন মুখস্থ আছে 9 জিলহজ। কেন? এই দিনগুলোতে বিশেষ আমল আছে, আমাদের আমল করতে হবে বলেই। কিন্তু সাহাবায়ে কেরামরা যদি জানতেন যে 27শে রজবে বা মেরাজের রাতে বিশেষ আমল আছে, তো রাতটা মুখস্থ রাখতেন না। রাতটা যদি তারা লিপিবদ্ধ করে রাখতেন বা বংশ পরম্পরা সেটা মুখস্থ রাখতেন, সিলসিলা বাপের থেকে ছেলে, ছেলের থেকে দাদা, ছেলেরা, এভাবে যদি মুখস্থ রাখতো তাহলে তো ইখতিলাফই হইতো না। তাহলে ইখতিলাফ কেন? তাহলে বোঝা গেল যে মেরাজের রাত, মেরাজ হয়েছে কোন একটা রাতে, কিন্তু সেই রাতটি 27শে রজব এই কথাও ঠিক না। অন্য কোন তারিখ আল্লাহ ভালো জানেন। মেরাজের রাতে যেটা আমাদের জন্য হুকুম এসেছে, সেই হুকুমটা পালন করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। সেটা হুকুম কি? সারা রাত জাগো। হ্যাঁ, কি হুকুম? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন তাহলে কত ওয়াক্তের সওয়াব পাবেন? 50 ওয়াক্তের সওয়াব পাবেন। যারা নামাজ পড়ছেন না 5 ওয়াক্ত, তাদেরকে বলছি যে কত ক্ষতিগ্রস্ত আপনারা। 5 টাইম যদি নামাজ পড়তেন তো ওয়াহিয়া খামসুনা, 50 ওয়াক্তের সওয়াব পেতেন। সতর্ক সাবধান করছে আধা নামাজিদেরকেই। আর যেই ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাদেরকে সুসংবাদ দিচ্ছি যে ভাগ্যবান আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে
কত ওয়াক্তের সওয়াব পাচ্ছেন? 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসছেন, এখনো আকাশের পথে রাস্তাতেই আছেন, আকাশ পথেই আছেন, আর পিছন দিক থেকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজি খামসুন, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতে ফরজ করা হইল। ওয়াহিয়া খামসুনা, কিন্তু সেটা নেকির দিক থেকে কত? 50। 5 10 50। এক নামাজ পড়লে 10 গুণ পাওয়া যায়, তাহলে কত হয়ে যায়? 5 10 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত নামাজীদেরকে এই সওয়াব দান করেন এবং এছাড়াও তাদেরকে নফলে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা এখনও নামে মুসলিম হয়ে আছেন, নামাজের গুরুত্ব বুঝছেন না, 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়া, মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। বলছিলাম, মেরাজের রাত যদি 27শে রজব ধরে নেওয়া হয়, তাই বলে সেই রাতে ইবাদত করতে হবে জেগে জেগে, এই অধিকার, এই ক্ষমতাটা আপনাকে আমাকে দিল কে? বিনা দলিলে। এটা সুন্নত না বেদাত? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তার সাহাবায়ে কেরামগণ না করে থাকেন, খোলাফায়ে রাশেদিন না করে থাকেন, এমনকি 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কারো থেকে কেউ প্রমাণ করতে পারবে না, রাহিমাহুমুল্লাহ জামিয়ান, কারো থেকে প্রমাণ করতে পারবেন না। তারপরেও দেখা দেখি করে আসবেন, এটা হচ্ছে বাপদাদার ধর্ম, ওয়াজাদনা আলাইহি আবানা কাযালিকা ফালুন। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নম্বরে আরেকটি বিদআত আছে, সেটা হচ্ছে সলাতুর রাগায়েব পড়া, যেটা মাগরিবের পরে প্রথম জুমাতে এক শ্রেণীর বিদআতি ভাইরা পড়ে থাকে, বোনেরা পড়ে থাকে। সতর্ক করছি, এসব বিদআতি নামাজ ফিলিস্তিনে প্রথম শুরু হয়েছিল আল্লাহর গজবের ভয়ে। তখনকার আলেম ওলামারা যেহেতু পিছনে যদি বিদাতি প্রশাসন থাকে তাহলে বিদাত বাড়ার সুযোগ পায়, বেটার চান্স পায়। যখন এটা শুরু হয়েছিল তখন আল্লাহর গজবে তারা সেই দেশ ছেড়ে বেরিয়ে গেছিল। রজব মাস সম্পর্কে আর বেশি কিছু বলছি না, এখন শাবান মাস সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে একটি কথা আর বলে নিই, একটি হাদিস, আয়াত বলেছি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলি। আপনাকে কোনো কাজ যদি দেখতে ভালো লাগে তাহলেই ভালো হবে না, ওর জন্য কোনো মাপকাঠি আছে? একটু আগে কিন্তু বললাম মাপকাঠি আছে, তাই না? কাজটা ভালো লাগলেই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত ওই মাপকাঠিতে ফিট না হবে। মাপকাঠিটা কি? দুটো আমল কবুল হওয়ার শর্ত, সেটা হচ্ছে এক আল্লাহর জন্য হওয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া। আসেন সহিহ বুখারী মুসলিম একটি হাদিস শোনায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির বাইরে আছেন। 3 জন সাহাবী, তারা আবেগী হয়ে এসেছে যে আমরা বেশি আমল করব, আবেগী হয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করেন একটু জানবো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ আছেন কি? বলছেন না, রাসূলুল্লাহ নেই। তখন মা আয়েশা বাড়িতে আছেন, জিজ্ঞেস করছেন পর্দার আড়াল থেকে। আর পর্দার আড়াল থেকে মহিলাদের সাথে শালীনতার সাথে কথা বলা যেতে পারে, পর্দার আড়াল থেকে কথা বলতে আল্লাহ কোরআনে বলেছেন। জিজ্ঞেস করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে। যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি বাযি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রীর বাড়ির কাছে 3 জন লোক আসলো। আসার পরে ইয়াসআলুন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস তারা করলো যে কেমন তার ইবাদত বন্দেগী, রাত্রে কেমন তিনি সারা রাত তাহাজ্জুদ কেমন পড়েন, তারপরে রোজা কেমন রাখেন, তার জীবনটা কেমন, তার ইবাদত বন্দেগীর কোয়ালিটিটা, ধরনটা কেমন, পরিমাণটা কেমন, এই সম্পর্কে জিজ্ঞেস করলেন। মা আয়েশা জবাব দিলেন পর্দার আড়াল থেকে যে তিনি মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে আবার দিনে পানাহারও করেন, রাত্রে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদও পড়েন, আবার ঘুমান, রাত্রে ঘুমান, সারা রাত তাহাজ্জুদ পড়েন না, রাত্রে ঘুমান। এসব কথা শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, তারা অল্প মনে করল, আরে কি তুই সামান্য ইবাদত। আজকাল অনেকে আছে নতুন নতুন হেদায়েত হওয়ার পরে যদি দেখে যে ওরে শেখ এসার পরে বেতরটা পড়ে নিল, এসার পরে বেতরটা পড়ে, আরে শেখ এসার পরে বেতর পড়ে নিল, তা আমি তো তাহাজ্জুদ পড়ি, তোমার শেখের চাইতে আমি সিনিয়র হয়ে গেছি। আজকে হেদায়েত হইলেন কিছুদিন আগে বা 2-4-10 দিন আগে বা 10 মাস আগে, আর তারপরে আপনার আসলে ইবাদত বন্দেগী শুরু। এতদিন তো সেই মেলা বিদআত করতেন, অথবা এতদিন তো মেলা ইবাদত ঘাটতি ছিল,
আর শেখ হতে পারে যে 30 বছর ধরে ওই ছোট থেকে ইবাদত বন্দেগী শুরু করেছে, মাশাআল্লাহ, ফরজ কোনোদিন ছুটেইনি, ফরজ নামাজ, ঠিক কিনা? আর আপনি দেখলেন যে এসা পরে বেতনটা পড়ে নিল, আরে কি রে সামান্য তো তাহাজ্জুদ পড়ে না, তার মানে তো শেখ তাহাজ্জুদ পড়ে না, বা হুজুর তো তাহাজ্জুদ পড়ে না। তাহলে না না না, কারো আমলকে তুচ্ছ মনে করবেন না। আর কে নফল ভিতরে কি আমল করছে না করছে ওটা আপনার দেখার বিষয় না, আপনি নিজেরটা দেখেন যে আপনি কত আমল বাড়াইতে পেরেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা শুনে ওই 3 সাহাবী কান্নাহুম তাকাল্লুহা, স্বল্প মনে করলো যে সামান্য তো, বেশি তো আর ইবাদত করেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপোষে আবার কল্পনা জনপরা করে বলতে মন্তব্য করলো যে আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত না করলে বাকি, ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবি মা তাআখারা, তার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিয়েছেন, ভুল হইলেও মাফ। আর এমনিও তো মাসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তো তার ব্যাপার সেবার আলাদা, আমাদেরকে বেশি আমল করা লাগবে। এখানেই কিন্তু ভুলটা শুরু হচ্ছে। আমাদের কি করা লাগবে? বেশি আমল করা লাগবে। এখন 3 জন 3 মন্তব্য করে বসলো। এক লোক বলল আম্মানা ফাসুমুন নাহারা ওয়ালা উফতিরু আবাদা, আমি সারা জীবন দিনে রোজা রাখবো, জীবনেও পানাহার করব না, দিনে রাতে শুধু একটু খাবো, আর জীবনেও রোজা ছাড়বো না। রমজান তো রাখবো, আর সারা জীবনে বাকি 11 মাসও রোজা রাখবো। কাজটা বাহ্যিক ভালো না খারাপ? খারাপ। কে বললো খারাপ? আরে লোকটা রোজা রাখছে খারাপ নাকি? বাহ্যিক বলেছি। বাহ্যিক খারাপ না, ভালো। ভালো বাহ্যিক কি ভালো, কিন্তু আসলে ভালো কিনা ওইটা পরে বলবো, এখন বাহ্যিকটা বলেন আপনারা। দ্বিতীয় লোক বললো যে তুই তো রোজা নিলি, তো আমি আরেকটা নিই। সে বলছে যে আম্মা আনা, আমি ফাউসাল্লিল লাইলা ওয়ালা আনামু আবাদা, সারা রাত তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, জীবনেও ঘুমাবো না, আমি বিছানাও যাব না। কাজটা বাহ্যিক ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। চুপ কেন আছেন? ভালো না? একটা লোক মসজিদে মুসল্লি, সারা রাত নামাজ পড়ছে, জীবনে ঘুমায় না, হ্যাঁ ঠিক না? ভালো না মন্দ? ভালো, বাহ্যিক ভালো। শুধু ভালো বলবো কি? বাহ্যিক বাহ্যিক ভালো, কিন্তু সকালে ডিউটিতে যায় বোঝা যাবে। সকালে ডিউটিতে যায় বোঝা যাবে। যারা এশা পড়ে শুয়ে গেছে আর ফজরে উঠেছে, ডিউটি ঠিক করছে মালিকের, ঠিক কিনা? আর এই লোক সারা রাত তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, আর সকালে ডিউটিতে গিয়ে ঝিমাচ্ছে, না হলে সেখানে আইলসামি করছে। ভালো কাজ? এখন বুঝতে পারছেন যে কাজটা ভালো নয়। বাড়িতে গেছেন এখান থেকে, হ্যাঁ, মাত্র 2 মাসের ছুটি, ঠিক আছে, মাত্র 2 মাসের ছুটি। আর যাওয়ার পরে আপনি এয়ারপোর্ট থেকে নেমে চিল্লা শরীফে চলে গেলেন, অথচ আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, কথা বলছেন। বাহ্যিক কাজটা তো খুব ভালো, সময়ের কোরবানি দিতে চলে গেলেন, হ্যাঁ, সময়ের কোরবানি। 2 বছর পরে 3 বছর পরে বাড়ি গেছেন, তারপরে আল্লাহর রাস্তায় নেমে গেছেন, রাস্তার নাম তো আল্লাহ, রাস্তায় সময় লাগাইতে চলে গেছেন। কিন্তু কাজটা আসলে ভালো না মন্দ? মন্দ না? স্ত্রীর হক নেই আপনার ওপর, এক তো 2 বছর তাকে ঝুলিয়ে রেখেছেন, ঠিক না? আপনার ছেলে মেয়েদের হক নেই, আদর স্নেহ থেকে বঞ্চিত রেখেছেন। আর 2 মাসের ছুটি গিয়ে 40 দিন ওইদিকে কাটলো, আর 20 দিনের মধ্যে 2-4-5 দিন যাওয়া আসায় গেল, আর 2-4-10টা দিন বাড়িতে থেকে চলে আসলে বললো যে আমি চিল্লা শরীফ কাটিয়ে এসছি। সবের কাজ করলেন। এক তো এই চিল্লা শরীফের তরিকাটাই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সালাফদের তরিকা নয়, এটার বয়স হচ্ছে 70 বছর, ইলিয়াসি তরিকা। আর তারপরে তরিকাটা বাদ দিল এমনিও কমন সেন্সে, সাধারণ যুক্তিতে কাজটাকে ভালো করলেন আপনি। যুবতী স্ত্রীকে ছেড়ে দিয়ে, আমার এক আত্মীয় যুবতী স্ত্রীকে নতুন বিয়ে করে রেখে দিয়ে ওই চলে গেছে একবারে চিল্লা শরীফে, একবারে আউযুবিল্লাহ। তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা, আমি তখন মদিনায় থাকতাম, গিয়েছে, আমাকে বলছে যে আরে কি বলবো, আমার জামাই, ওর একটা ছেলে নেই, মেয়ে নেই, আর ফাঁকা মাঠে বাড়ি করেছে, আর এখানে ওর স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছে, বলা নাই কিছু। তো আর কি করবে, একাই কি করে মহিলা থাকবে, আমার মেয়ে থাকবে, তখন উঠিয়ে নিয়ে চলে এসেছি, করবোটাকে? এই যুবতী মেয়ে একটা যদি ওইখানে থাকে ফাঁকা বাড়িতে, তো তোর জানের বিপদ রয়েছে, ইজ্জতের বিপদ রয়েছে। তো কাজটা বাহ্যিক তো খুব সবের কাজ করবে, কোরবানি দিতে চলে গেছেন, যে আই ইনকাম সব ছেড়ে দিলেন, আর তারপরে 24 ঘন্টা লাগিয়ে দিলেন একেবারে বড়ই সবের আশায়। কিন্তু এই দিকে স্ত্রীকে কত যে রিস্কে রেখে গেছেন, ঠিক না? বাড়ি ঘরের মাল সামানকে কত যে ঝুঁকিতে চোর ডাকাতের হাতে ছেড়ে দিয়ে চলে গেছেন।
কথাগুলি বোঝার চেষ্টা করবে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাতের মণ্ডলী, দ্বিতীয় লোক বাহ্যিক যে কথাটি বলেছিল, আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, আলা আনামু আবাদা, জীবনেও আমি ঘুমাবো না, জীবন আমি ঘুমাবো না, রাত্রে দিন একটু ঘুমাবো। তৃতীয় লোকদের হলো যে তোরা তো দুটো কাজ নিলি, আমি আম্মানা ফাতাজেলুন্নেসা, আমি গিয়ে এখনই আমার স্ত্রীকে জুদা করে দেবো, মানে ছেড়ে দেবো, তালাক দিয়ে দেবো। ওয়ালা আতাজাওয়াজু, আবার জীবনে বিয়ে শাদী করবো না, জীবনেও বিয়ে শাদী করবো না। বাহ্যিক জিনিসটা কি ভালোই, কারণ বিয়ে শাদী করলে ঝামেলা, বিয়ে শাদী করলে ঝামেলা। মনটা চাইছে তাহাজ্জুদ পড়বো, বউ বলছে যে না সব, তাই না? হ্যাঁ, মন চাইছে দাড়ি রাখবো, বউ তো আপনার স্ত্রী তো ভালো না, বলছে তুই দাড়ি রাখতে পারবে না, তুমি দাড়ি রাখতে পারবে না, আমার বিনা হুকুমে তুমি দাড়ি রাখবে না। আর নাকি দাড়ির এবাদত স্ত্রীর হুকুমে, এটা শিরিক না? দাড়ি এবাদত কি না? দাড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য না, দাড়ি আল্লাহকে রাজি করার জন্য না। দাড়ি কি দুনিয়া দাড়ি? হ্যাঁ না, দুনিয়া না, এটা হচ্ছে দিন, দিন এবাদত। সুতরাং এবাদত এক আল্লাহর জন্য রাখতে হবে। যদি বিবির খাতিরে রাখেন, বিবির খাতিরে যদি মুন্ডন করেন, তার মানে এটা একটা শিরিক, ভালো করে শুনে রাখতে হবে, শিরিক। আপনি আল্লাহর ভয় না করে স্ত্রীর ভয় করলেন যে স্ত্রীর নারাজ হয়ে যাবে, স্ত্রী অসন্তুষ্ট হয়ে যাবে, এই রকম অসতী স্ত্রী খেয়ানত করবে। বাড়ি থেকে আপনি বের হইলেই তখন সে কার সাথে টেলিফোন লাগাবে, কার সাথে প্রেম করা শুরু করবে, কার সাথে উধাও হয়ে যাবে। যেই স্ত্রী রাজি প্রথম থেকেই দাড়ির ওপর, সেটাই হচ্ছে সতী স্ত্রী, ভালো করে মনে রাখবেন। আর যেই স্ত্রী আল্লাহর রেজামন্দির ওপর নিজেকে রাজি রাখতে চায়, আল্লাহ নারাজ হোক গা তাতে যায় আসে না, কিন্তু আমাকে দাড়ি ভালো লাগে না, সে সতী স্ত্রী নয়, অথবা সে গোমরাহ, সে ইসলাম বুঝেনি, তাকে ইসলাম শেখান, আল্লাহ যেন তৌফিক দান করেন। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। এই তিনজন লোকের এই তিনটি কথা বলা শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলিকে ডেকে বললেন, আনতুমুল্লাযী কুলতুম হাকাযা, তোমরা কি এই ধরনের কথা বললে এখন? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মন্দ কি বললাম? আপনার ব্যাপার আলাদা, আপনার আগের পরে গুনাহ খাতা মাফ, হ্যাঁ, কিন্তু আমাদেরকে তো বেশি ইবাদত করা লাগবে, জান্নাতে যেতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, তোমরা ভুল বুঝেছো। আম্মা আনা, আমি ওসাল্লি ও আনাম, রাত্রে তাহাজ্জুদ পড়ি আর ঘুমাই, কিছুক্ষণ তাহাজ্জুদ পড়ি, কিছুক্ষণ ঘুমাই। ও আসুম ও উফতেরো, রোজাও রাখি, আর দিনে মাঝে মাঝে পানাহার করি, মাঝে মাঝে নফল রোজা রাখি। ও আতাজাওয়াজুন নিসা, আর নারীদেরকে বিয়ে করে রেখেছে, 9টা একসাথে স্ত্রী ছিল, এক সময়ে 9টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল। তার জন্য 4-এর বেশি জায়েজ ছিল, আপনার আমার জন্য 4-এর বেশি জায়েজ নাই। আর একটি যদি যথেষ্ট হয়, আর তাতেই যদি মনে করেন যে আমি ইনসাফ করতে পারছি, এটাই ভালো, 2টা হলে ইনসাফ করতে পারবো না, তো সেদিকে না যাওয়া উচিত। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 সাহাবীর পদক্ষেপ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করলেন না অপছন্দ করলেন? একটু কথা আর বাকি আছে হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো দেখো এরকম করি, ফামান রাগিবান সুন্নতি, এরপরে আমার সুন্নত থেকে কেউ যদি মুখ ফিরে নেয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে কি হবে, আমাদেরকে বেশি নফল পড়া লাগবে, সারা রাত নফল পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রোজা না রাখলে কি হবে, আমরা সারা জীবন রোজা রাখবো, আমরা পাপী তাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন, আমরা বৈরাগী হয়ে যাও, বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলেই ফিতনা, নারী জাতি ফিতনা। এসব কথা যদি বলো, ফামান রাগিবান সুন্নতি, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিলে ফালাইসা মিন্নি, সুতরাং আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক তোমরা হইতে পারবে না। বুঝতে পারলে? সারা রাত তাহাজ্জুদ পড়ে নবীর উম্মত থেকে খারিজ, কথাটা ভালো করে বুঝেন। সারা রাত তাহাজ্জুদ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ, সারা জীবন রোজা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ। বিয়ে করবো না, বিয়ে করলেই ঝামেলা, ওর জন্য রোজগার করতে হবে, ছেলে মেয়ে হবে, ঝামেলা, আমার ইবাদত বন্দেগীতে বাধা হবে, হ্যাঁ, হাত পায়ে কড়ি লেগে যাবে, স্বাধীনভাবে আমি ঘুরতে ফিরতে পারবো না, ইবাদত বন্দি করতে পারবো না, ইত্যাদি মেলা বাধা। বিয়ে শাদী করার পরে নিয়তটা তো ভালো, কিন্তু নিয়ত ভালো থাকা যথেষ্ট না, কাজটাও বাহ্যিক ভালো হইলে হবে না, কাজটা কিরকম ভালো হইতে হবে, যেহেতু আমার সাংসারিক কাজ নয়, আমার দুনিয়ার কাজ নয়, কিসের কাজ? দিনের কাজ। সুতরাং কার তরিকায় হইতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।
কঠোর পরিশ্রম করে মেহনত করে সারা রাত জাগলেন, কিন্তু শেষখানে জাহান্নাম ছাড়া কিছুই পাবেন না, কারণ এটা নবীর কাজ হইল না, এটা নবীর খলিফাদের কাজ না। কাজের ঘটনা থেকে আর একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মেরাজ কোন রাতে হয়েছে, কোন এক রাতে হয়েছে বছরে, কিন্তু কোন রাতে হয়েছে এই মর্মে অনেক মতামত রয়েছে। এত দ্বিমত কেন হইল? মেরাজের রাতে যদি বিশেষ নফল পড়াই থাকবে শবে কাদারের মতো, তো শবে কাদার সম্পর্কে তো কোনো দ্বিমত নেই। রমজান মাসে যে শবে কাদার আছে ওই সম্পর্কে কোনো ঝামেলা আছে কি না? স্পষ্ট। বেজোড় রাতগুলি তো হবে শেষ 10 দিনের, 21, নয় 25, 23, নয় 25, নয় 27, নয় 29। সকল মুসলিম জানে, ছোট বড় পুরুষ নারী সকল মুসলিম মোটামুটি জানে, ঠিক না, যে বেজোড় রাতগুলিতে শবে কাদার হয়। এগুলি হচ্ছে শবে কাদারের রাত, শবে কাদার আর কি কদরের রাত। কিন্তু এই মেরাজ কোন রাতে হয়েছে এত কেন মত সিরাতুন নবীতে, নবীর জীবনীতে? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ভালো করে জানতেন যে মেরাজ কোন রাতে হয়েছে, কোন রাতে হয়েছে এটা আমাদের কোনো গুরুত্বই রাখে না, কারণ এই রাতে আল্লাহ কোনো ইবাদতই দেয়নি খাস করে। এই রাতে কোনো ফরজ নফল খাস কোনো নামাজই নেই। অন্য রাতে যেই রকম তাহাজ্জুদ আছে এই রাতেও তাহাজ্জুদ, যারা তাহাজ্জুদ পড়বে। অন্য রাতে যে ফরজ নামাজ এশা রয়েছে ওই এশা অন্য মেরাজের রাতে আছে। এক কথা, মেরাজের রাতের কোনো খাস ইবাদত যদি থাকতো সাহাবায়ে কেরামদের কাছে, তাহলে তারা রাতটা কখনো ভুলতেন না, এই গাফিলতি করতেন না, অবহেলা করতেন না। তা তারা কি অবহেলা করেছেন? কখনো অবহেলা করেননি। তারা নিশ্চিত তারা ভালো করে জেনেছেন যে এই রাতে তেমন কিছু করার নাই, তো রাত আবার মনে রাখতে যে কোন রাতে হইল, কোন তারিখে হইল মেরাজ, না, এগুলোর কোনো প্রয়োজনই করে না। গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এই সম্পর্কে বহু উলামায়ে কেরাম, তার মধ্যে সৌদি আরবের বড় মুফতি বিগত শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এই রাত সম্পর্কে যারা সিরাতুন নবী, নবীর জীবনী লিখেছেন, তারা বহু মত উল্লেখ করেছে। ওয়ালাইসা লিওয়াহিদিন মিন হাযিহিল আকওয়ালি দালিলুন সাহিহুন ইউতামাদু আলাইহি। এই যে মতামতগুলি রয়েছে কয়েকটি, তার মধ্যে একটির কোনো সহি শুদ্ধ দলিল নেই যে আপনি প্রাধান্য দেবেন যে অমুক রাতে হয়েছিল মেরাজটা। তার মধ্যে সবচেয়ে দুর্বল কয়েকটি মতের হচ্ছে এই রজব মাসের 27 তারিখে, যেটাতে এই বিদাতগুলি করা হয়, হ্যাঁ, নফল পড়া হয় দলে দলে। আরো যে কত কি করে ওরাই জানে, আর ওদের ওই বিদাতি কিতাবগুলি জানে। বলছেন ওয়ালাউ সাবাতা তাইয়ুন লাম ইয়াজুজ লিল মুসলিমিন আন ইয়াখুসু ইয়াওমা। আচ্ছা, যদি জানাও যায় যে ধরে নেন যে 27 রজব এই মেরাজ হয়েছে, 1 মিনিটের জন্য ধরে নেন, তো এইটা কি প্রমাণ করে যে ওই রাতে সারা রাত নফল পড়তে হবে? হ্যাঁ, আপনাদেরকে আরেকটা তারিখের কথা বলি। যেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন, আর তার ঘরটা ঘেরাও করেছিল কাফেররা, আর রাতে বিছানায় আলীকে ঘুমাইতে বললেন যে আলী তুমি ঘুমাও, সকালবেলা আমানত অনেক টাকা পয়সা আছে আমার কাছে, ওগুলো সবকে দিয়ে দিও পাওনা, তারপরে চলে আসবে মদিনা হিজরত করে। ওই রাতটা গুরুত্বপূর্ণ কিনা? নবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন, তারপরে সেই রাতে তাকে হত্যা করার জন্য প্রত্যেক বংশের, মক্কার যতগুলি গোত্র ছিল প্রত্যেক গোত্র থেকে একজন যুবককে প্রস্তুত করেছে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে বের হইলে ওকে হত্যা করবো। কিন্তু আল্লাহ তাদের চোখকে অন্ধ করে দিয়েছে, কেউ দেখতে পেল না। নবী তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেলে, দেখতেই পেল না। সুবহানাল্লাহ। যে আল্লাহ 7 আসমানের উপর নিয়ে যেতে পারেন, ওই আল্লাহকে চোখ অন্ধ করতে পারেন না কাফেরদের? তাই করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। চোখের সামনে দিয়ে আল্লাহ পাক চলে তাকে ওখান থেকে বের করে দিলেন। তারপরে সৌর পাহাড়ে আশ্রয় নিলেন। এই রাতটা যদি জানাও থাকে যে অমুক রাতে কি হয়েছে, সৌর পাহাড়ের গুহায় গিয়ে তিনি 3 দিনের জন্য আশ্রয় নিয়েছেন, তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তাহলে এই রাতে আমি সারা রাত নফল পড়বো যদি শুরু করি, আপনি কি বলবেন? যারা শবে মেরাজ করেন, তাদেরকে বলছি যে শবে মেরাজে নফল পড়ছেন। আমি যদি বলি আমি ওই সৌর পাহাড়ের গুহায় যেই রাতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাতে সারা রাত নফল পড়বো, তা আপনি কি বলবেন? আমার কাছে দলিল চাইবেন না যে সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে বেরোলেন, সেই জন্য আপনি সারা রাত নফল পড়বেন? দলিল কোথায়? নবী তার পরের বছর পড়েছেন, তার সাহাবীরা পড়েছেন, ঠিক কিনা? তো ওই রকমই মেরাজ যদি 27 রজব হয়ে থাকে,
তারপরেও আপনার কাছে প্রমাণ কোথায় যে এই রাতে জেগে জেগে নফল পড়তে হবে কদরের রাতের মতো? কোনো দলিল নেই। সুতরাং এইরকম বিদাতি কাজ করবেন না, যাতে আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কঠোর পরিশ্রম করে কাজও করলেন, কঠোর পরিশ্রম করে মেহনত করে সারা রাত জাগলেন, কিন্তু শেষখানে জাহান্নাম ছাড়া কিছুই পাবেন না। কারণ এটা নবীর কাজ হইল না, এটা নবীর খলিফাদের কাজ না, সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, আপনার বানানো তরিকা। আরো বলছেন শেখ বাজ রহমাতুল্লাহ, ওয়ালাউ কানাল ইহতিফাল বিহা আমরান মাশরুআন, যদি শবে মেরাজের উৎসব করা, সে আমোদ ফুর্তি করা, খুশি করাই হোক, ভালো খাওয়া দাওয়া করা অথবা নফল পড়াই হোক, যদি শরীয়তি বিষয় হতো তো লাবাইয়ানাহু লানা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবী সাল্লাল্লাহু বয়ান করতেন না? লুকিয়ে রেখে দিতেন, অস্পষ্ট করে রেখে দিতেন? তিনি আজান বয়ান করেছেন, একামত বয়ান করেছেন, তিনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়েছেন, সবকিছু দিনের শিখিয়েছেন, আর এটা শিখাইতেন না? অবশ্যই তিনি বর্ণনা করতেন কথার দ্বারা অথবা কাজের দ্বারা, এবং সাহাবাইকরা তা বর্ণনা করতেন। আর সেটা যদি ভালো কাজ হইতো তো আমরা ভালো কাজে অগ্রগামী না তারা বেশি ভালো কাজে অগ্রগামী? আমরাও ভালো কাজ কিছু করতে চাই, ঠিক না? আর সাহাবীরাও করতে চেয়েছেন। কারা বেশি এই কাজে অ্যাডভান্স? সাহাবাইকেরামরা। তাহলে এই কাজটা যদি ভালোই হবে সবে মেরাজ করা, তাহলে তারা অগ্রগামী হবেন না? তারা কেন করলেন না? তাহলে বোঝা গেল যে কাজটা ভালো নাই। ভালো হইলে তারা অবশ্যই আমাদের অনেক আগে আগে থাকতেন, অনেক আগে আগে থাকতেন। বলছেন অবেহাদা ইয়াতাবাইয়ানু লানা, এর দ্বারা স্পষ্ট হয়ে গেল হে আল্লাহর বান্দারা শোনো, যে ওই লোকেরা ভুল পথে রয়েছে। মাইয়াহাতাফিলু বিহাযিহিল লাইলা, এই রাতে যারা উৎসব করে, সাওয়ান ফি শাহরি রাজব, সেটা রজব মাসে ধরুক আর অন্য কোনো মাসে ধরুক, এমনকি শাবান মাসের কথা বলছে, শাবান মাসে যে সামনে মাসে। আর এক বিদাত আছে শবে বরাতের বিদাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি, তিনিও করেন, তার সাহাবীরা করেননি। তো নেকির কাজ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সবে মেরাজও পালন করলেন না, সবে বারাতও করলেন না, আবার সবে কাদারটা করলেন, এটা কেমন কথা হইল?